আপাতত যুদ্ধবিরতি, তবে এ যুদ্ধ বাণিজ্যের, শুল্কের, মুনাফার। বিশ্বের দুই সবথেকে বড় অর্থনীতি ফেব্রুয়ারি থেকে শুল্ক যুদ্ধে জড়ায়। সেই যুদ্ধ 90 দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত আমেরিকা ও চীনের। We have reached an agreement on a 90-day pause and substantially moved down the tariff levels. Both sides on the reciprocal tariffs will move their tariffs down 115%. দুদেশের এই সমঝোতার ফলে আমেরিকা চীনা পণ্যের ওপর 30% শুল্ক ধার্য করবে। চীন মার্কিন পণ্যের ওপর 10% শুল্ক নেবে। দফায় দফায় শুল্ক বৃদ্ধি করে আমেরিকা। সে দেশের আমদানি করা চীনের পণ্যের ওপর শুল্কের পরিমাণ শেষ পর্যন্ত 145% দাঁড়ায়। পাল্টা আমেরিকার পণ্যের ওপর 125% শুল্ক চাপায় চীন। দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল। তাহলে এখন কেন এই সমঝোতা? আমার এই ড্রেসগুলো চাই, ডিসকাউন্টও দিচ্ছে। এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে, যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে। তাহলে ফ্যান বদলে দাও। স্টাইলিশ তো বটেই, তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয়। চলো কিছুটা সেভিংস করি, তুমি, আমি আর ভিগার্ড বিএলডিসি ফ্যানস। ট্রাম্প প্রথম থেকেই দাবি করেন বিদেশি পণ্যের ওপর শুল্ক হার বৃদ্ধি পেলে আমেরিকার অর্থনীতির ভিত মজবুত হবে। অথচ গত 3 বছরে এই প্রথম মার্কিন অর্থনীতি আয়তনে কমেছে। সৌজন্যে ট্রাম্পের শুল্ক নীতিজনিত অনিশ্চয়তা। চীন থেকে আমদানি করা পণ্যের ওপর নির্ভরশীল যেসব মার্কিন শিল্প, ট্রাম্পের শুল্ক নীতিতে সমস্যায় পড়ে তারা। আমেরিকার সবচেয়ে বড় ব্যাংক জেপি মর্গান চেজের আশঙ্কা, ট্রাম্পের শুল্ক নীতি দেশকে অর্থনৈতিক মন্দার দিকে নিয়ে যাবে। চীন যতই প্রতিস্পর্ধা দেখাক না কেন, আমেরিকার শুল্ক নীতিতে চাপে পড়ে শি জিনপিং এর দেশের অর্থনীতিও। 2024 সালে 438.9 বিলিয়ন আমেরিকান ডলার মূল্যের চীনা পণ্য আমদানি করে। বর্ধিত শুল্কের কারণে মার্কিন বাজার হারায় চীন, তলানিতে পৌঁছয় উৎপাদন, গুদামে পণ্য জমতে থাকে। 2024 সালে আমেরিকা চীন বাণিজ্যের পরিমাণ ছিল 582.4 বিলিয়ন আমেরিকান ডলার। সে বছর আমেরিকা চীনে 143.5 বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করে। শুল্ক যুদ্ধের ফলে দুদেশই বাজার হারাতে বসেছিল। ফ্যাক্টর দক্ষিণ এশিয়াও। দক্ষিণ এশিয়ার বিশাল বাজারে নিজেদের আধিপত্য কায়েম করতে চায় আমেরিকা। এ ব্যাপারে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। আমেরিকার বাজারের বিকল্প হিসেবে চীন যদি দক্ষিণ এশিয়ায় তাদের পণ্যের বাজার বাড়িয়ে নেয়, সেটা আমেরিকার স্বার্থে ঘা দেবে। তাই কি চীনের সঙ্গে সমঝোতা?